হাই ক্রিসমাস ইজ অলরেডি হিয়ার আর তাই জন্য আমি একটা ক্রিসমাস সান্টা ক্লজ কাইন্ড অফ টি শার্টও পরেছি আর আজকে আই উইল টেক ইউ টু আ ট্রিপ টু মাই ওল্ড কিচেন ওয়ের মাই মম ইজ দেয়ার অ্যান্ড আমার মা ছোটবেলায় আমাদের জন্য একটা কেক বানাতো সেই কেকটা আমাদের মানে ছোটবেলায় মা শুধু আমার জন্য বানায়নি দিদিভাইয়ের জন্য বানিয়েছে আমার প্রত্যেকটা কাজিনের জন্য বানিয়েছে অ্যান্ড দ্য ওভেন যেখানে এটা কেকটা বানানো হতো দ্যাট ইজ মায়ের বিয়ের আগে কেনা মানে বিয়ের আগে মানে জাস্ট বিয়ের পর পর তাই না মা হ্যাঁ জাস্ট বিয়ের পর পর কেনা তো সেই ওভেনটায় আজকে আমরা কেক বানাবো সেই ওভেনটা হলো দিস ওয়ান আমি ডিটেলে তোমাদের দেখাবো অ্যান্ড ইয়েস লেটস স্টার্ট হাই ফরগিভ মি ফর দ্য সাউন্ড কারণ এখানে বিয়ে বাড়ি চলছে আর শীতের দিন তাই জন্য এখানে প্রচুর আওয়াজ just forgive me for the sound. That's it. Let's start the video now. And now I will welcome my head chef today, my mother, Ma. Hi. এদিকে এসো. So there is my mommy. Ma, say hi to my YouTube channel. Hi. Yes. তাহলে আজকে আমরা যেটা বানাবো আমাদের ছোটবেলার ক্রিসমাস কেক যেটা মা আমাদের জন্য বানাতো আর আমি বানাবো মা আমি বলে দেবো ঠিক আছে সো আমাদের ছোটবেলার ক্রিসমাস কেক আমরা বানাবো যেটা ইজ ভেরি সিম্পল আর যেহেতু এখন বড় হয়ে এই গ্লুটেন ফ্রি এই ফ্রি ওই ফ্রি হয়েছে ছোটবেলাতে এগুলো ছিল না ছোটবেলায় ইট ওয়াজ জাস্ট আনফিল্টার্ড লাভ মা কি করবো ও আচ্ছা আচ্ছা বলো কি করবো ডিমটা দিয়ে নাও ফাটিয়ে দাও ডিমটা দুটো ডিম আমাদের তো এখন ওইসব মেশিন অনেক কিছু আছে যেগুলো আমি বাড়িতে ইউজ করি মাইক্রো ওভেন অ্যান্ড এভরিথিং এখানেও আছে মাইক্রো ওভেন অ্যান্ড এভরিথিং বাট ওইসব হাঁটার জিনিস নেই তো মা সবসময় হাত দিয়েই ফ্যাটাতো তো আজকেও মা হাত দিয়েই ফ্যাটাবে আর মাকে বলেছিলাম মা আমি কি কলকাতা থেকে ওই ফ্যাটানোর জিনিসগুলো নিয়ে আসবো মা একদম দরকার নেই টেস্ট খারাপ হয়ে যাবে আমি ওকে পাই মাপ আছে বুঝলে তো মাপটা দিয়ে করবে যে তুমি 1 কাপ এটা চিনি কিন্তু চিনি হ্যাঁ এটা চিনি আচ্ছা এটা গুঁড়ো চিনি গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে হোয়াইট সুগার গুঁড়ো করা এটা হলো এই কাপের একটা যে কোনো নর্মাল কফি কাপের সাইজে এটা হাফ কাপ চিনি লাইক হাফ কাপ সুগার পেস্ট করে ভালো করে একদম করে দেবো না ভালো করে একদম পারবে না আমি ওটা দিয়ে করি কি বলে ওটাকে আমি জানি মেশিনটা এবার ফ্যাটাতে হবে যাতে কোনো ওই দলা না থাকে অলরেডি এটা সাদা চিনি বাট স্টিল একটাতেই টাইম লাগে মিক্সড হয়ে যাবে অত গুঁড়ো করে নিয়েছে বড় বড় চিনি এবার আমাদের কাপ চলে গেছে এদিকে ফ্যাটানো হয়ে গেছে মা সব ফিটিয়ে দিয়েছে আমি এখন জাস্ট হাতটা ইয়ে করছি এবার মা এখন দিতে হবে ময়দা সো এটা যেরকম আমরা কেক বানাই ওরকমই না কিন্তু কিছু আলাদা করে দেওয়ার নেই মাপে মাপে দিতে হবে So half cup ময়দা in the same cup পড়ে যাবে
সবাই তো ভিডিওটা দেখে ভাবছে যে আমি নাচছি কেন, যারা আওয়াজটা শুনতে পাবে না বিয়ে বাড়িতে হয়তো এসছি। না বিয়ে বাড়িতে না, কারণ কি হয়তো এই ভয়েসটা মিউট করে দেওয়া হবে বা সামথিং মিউজিক বসে দেওয়া হবে। এখানে চারদিকে প্রচুর গান চলছে, প্রচুর মিউজিক হচ্ছে, তাই জন্য আমি নাচছি। আর এখন একটু বিয়ে বাড়ি সিজন, আমার বোনের বিয়ে, তাই জন্য আমরা সবাই মেহেন্দি করেছি। বাট দিস ইজ আ ভেরি ফেমাস ক্রিসমাস কেক আমাদের বাড়িতে। কারণ কি যখন ছোট ছিলাম, এখানে ছোট্ট জায়গা, এখানে ক্রিসমাসে খুব একটা কিছু করার থাকতো না। আমাদের স্কুল ছুটি দিয়ে দিত 20 তারিখ নাগাদ। আমাদের খ্রিস্টান স্কুল ছিল, তো আমরা ওখানে প্রচুর ক্রিসমাস সেলিব্রেশন হতো। আমরা ক্রিসমাস কেক কাটতাম, কিন্তু ক্যারল সিঙ্গিং কম্পিটিশন হতো, যেটা আমি জিততাম। আর তারপর আর ক্রিসমাসের দিন কিছু করার থাকতো না, হয়তো ওই বিকেল বেলা সব বন্ধুদের সাথে দেখা করে 6টার মধ্যে বাড়ি ফিরতে হতো, কারণ কি অন্ধকার অনেকটা হয়ে যেত। আর বাট এই কেকটার জন্য আমরা সারাদিন অপেক্ষা করে থাকতাম যে রাত্রিবেলা এসে কেকটা কে কাটবে, আমি না দিদিভাই। না মা, আমি কাটবো না দিদিভাই কাটবো। এবার আমি তো জেগে থাকতাম আর দিদিভাই তো ঘুমিয়ে পড়তো, তাই জন্য আমি সবার আগে কেকটা কাটতাম। হয়ে গেছে। So this is the consistency. This is the consistency. আমার মনে হয় এটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, this is the consistency. এবার আমাদের এটা করা হয়ে গেছে। আর এবার আমরা কি দেবো মা? ভেজিটেবল অয়েল। এবার আমরা হাফ কাপ সেই লাইক, I don't know if you can see or not. You can see, right? So this is the same amount of oil, and this is the vegetable oil, and a half cup will pour it in that. পুরোটা ঢেলে দাও। পুরোটা ঢেলে দাও। এবার এটা আগে ফেটি। তো দেখো, এখন আমরা না হয় নানান রকম আমাদের, যেহেতু আমাদের প্রফেশনের জন্য আমাদের করতে হয় ডাইটিং, নো অয়েল, ফ্যাট ফ্রি, এই সেই হ্যানা ত্যানা। তো ছোটবেলাতে এগুলো মানতাম না, কিছুই সবই খেতাম। তাই জন্য হাফ কাপ এরকম ভেজিটেবল অয়েল, তেল ফেল দিয়ে, অ্যান্ড বাটার। দেখো আমাদের ছোটবেলায় বাটার কেনার ক্ষমতা ছিল না এতগুলো, তাই জন্য আমরা ভেজিটেবল অয়েল দিয়ে করতাম। আর বাটার দিলে টেস্টটা আরো বেশি ভালো হবে না মা? এখন আমরা করতেই পারি বাটার দিয়ে, কিন্তু মা বললো না, ছোটবেলায় যেভাবে করতাম ওইভাবেই করবো। ঠিক আছে, কিন্তু মা আমি এটা ফাটাতে পারছি না। দেখো এবার এটার মধ্যে আমরা সোফট রেজিনস মানে কিশমিশটা দিয়ে দেবো, তাই তো? পুরোটা দিয়ে দেবো মা? কাজু, ছোটবেলায় আমরা কাজু দিতাম না, বিকজ কাজু ওয়াজ ওভার প্রাইসড। এবার 2 টিস্পুনের মতো, টিস্পুন না টেবিল স্পুন, 2 টিস্পুনের মতো বেকিং সোডা, বেকিং পাউডার। ওকে, বেকিং পাউডার। আবার আমাদের ছোটবেলায় কোকো পাউডার কিছুই ছিল না, ওগুলো দিতাম না। ভ্যানিলা এসেন্স কিছুই ছিল না, তাই জন্য এগুলো আজকে আমরা কিছু দিচ্ছি না। এক্স্যাক্টলি অথেন্টিক ভাবে যেভাবে ছোটবেলায় কেকটা বানানো হতো। বাট আই প্রমিস ইউ যে, মানে তোমরা হয়তো কেকটা টেস্ট করতে পারবে না, কিন্তু মাই প্রমিস ইজ দিস কেক ইজ উইথ লাভ, দ্য কেক ইজ উইথ হার্ট, অ্যান্ড দ্য কেক ইজ ভেরি ইয়াম। হয়তো দেখতে খুব ছিমছাম হয় না কেকটা, হয়তো ওই আমরা ওই ক্রিম দিয়ে পুরোটাকে ড্রেসিং করতে পারি না, করিনি ছোটবেলায়, কিন্তু ইট ওয়াজ ইয়ামি। বাট দ্য বেস্ট পার্ট ইজ কামিং রাইট নাও, আই উইল টেল ইউ। বেস্ট পার্ট কি আমি সেটা আপনাদের বলবো। আচ্ছা, এটা কাটানো হয়ে গেছে, দেখি এবার একটা সো এটার কনসিস্টেন্সি। কিন্তু এখন যে জিনিসটা হবে সেই জিনিসটা ইজ এপিক। সেই জিনিসটা হলো, আমরা যেই ওভেনে কেকটা তৈরি করব, সেই কেক ওভেনটা ইজ
35 years old, মানে আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন মা এটা পাপা মাকে কিনে দিয়েছিল বা মা কিনেছিল এটা when we were in অরুণাচল প্রদেশ, মানে আমার তখন জন্মও হয়নি, আমার দিদি ভাইয়েরও জন্ম হয়নি। সো আমরা এটাকে বেক করব ওই 35 years old oven. So this is the oven. The old style. This is like 35 years old. দেখতে পুরনো হয়ে গেছে কিন্তু কাজ এখন একই রকম করে। My mother says it. ভেতরটা has become like it's like this. It's like this. It's 35 years old. It's very old. তাই জন্য এখন যেহেতু বিকেল বেলা আর আমরা এখন কেকটা বেক করতে পারবো না, কারণ এই কেক এই মেশিনটা যেহেতু অনেক বছর আগে, আর মাইকের ভিতরে এই মেশিনটা যেহেতু অনেক বছর আগে, তাই জন্যে এখানে ওই ইলেকট্রিসিটি স্টেবিলাইজিং পাওয়ারটা নেই। তাই জন্য এখন দুপুরবেলা যেহেতু আমি জানি না, দুপুরবেলা মা বলে যে কেকটা দিলে পুড়ে যাবে, তাই জন্য আমাদের এটা রাত্রিবেলা একটু লেট নাইট কেকটা বেক করতে হবে। তখন মা হয়তো থাকবে না ভিডিওতে, তখন মা ব্যস্ত থাকবে বিয়ে বাড়িতে, বাট আই উইল শো ইউ দ্য কেক। এখন তুমি এখানে যাবে। আচ্ছা, দিস ইজ অলসো 35 years old. এটার মধ্যে হতো, এইটার মধ্যে কেকটা হতো, এটা টেরা বেঁকা হয়ে গেছে, বাট ইটস গ্রেট। কত কেক হয়েছে এর মধ্যে বল? হ্যাঁ, মানে আমার প্রত্যেকটা বার্থডে কেক এখানে হয়েছে, এভরি বার্থডে কেক, কাজিনদের বার্থডে কেক এটাতে হয়েছে, দিদি ভাইয়ের বার্থডে কেক এটাতে হয়েছে, ইভেন আমার মনে হয় দিদি ভাইয়ের মেয়ের এখন বার্থডে কেক এটাতে হতে পারে। পুরো দিয়ে দিয়েছি তো, ভালো আছে, সাইডে সাইডে দিয়ে দিয়েছি সব। এগুলো Okay, so you have to just make sure that there is no air bubble inside. Yeah. না চেরি হলে ভালো হতো না? হ্যাঁ বাবা, চেরি নেই, চেরিগুলো খুব বাজে, ফুলগুলোকে রং করে চেরি বানিয়েছে। So yeah, it's ready. It goes inside the oven, but আমরা এখন ওভেনটা শুরু করতে পারবো না, কারণ কি এটা দিনের বেলা, আর এখানে যেহেতু স্টুডিও লাইট নেই, তাই জন্য আমাদের ভিডিওটা দিনের বেলায় করতে হয়েছে, বাট কেকটা বেক হবে রাত্রিবেলা। সো আই উইল শো ইউ। বাই। আশা করছি কেকটা হয়ে গেছে, এবার আমরা কেকটাকে বানাবো। Yes, we think that the cake is very spongy. পেছনে একটু ডেন্ট আছে, বাট লেটস সি। পারফেক্ট। ছোটবেলায় ঠিক এই কেকটা আমরা চায়ের সাথে খেতাম, টিফিনে নিয়ে যেতাম, and it's still the same with all my ma's love. Merry Christmas! Hi guys, this is me, and if you like the video, subscribe my channel, share it, like it, and yes, keep loving. Merry Christmas!